কবিগুরুর বিখ্যাত লেখা, যেটা বিভিন্ন সময় সমচ্চারিতভাবে উচ্চারিত হয় গানের মধ্য দিয়ে, সবাই গানটা গান রবীন্দ্রসঙ্গীত। কবি বলছেন, খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়, দাও সারা দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, আলোকের খেয়া হয়ে গেল দেয়া, অস্ত সাগর পাড়ায়। ভরি লয়ে ঝাড়ি, এনেছে তো বাড়ি, সেজেছি তো সুচি দুকলে, বেঁধেছি তো চুল, তুলেছি তো ফুল, গেঁথেছি তো মালা মুকুলে। ধেনু এলো গোটে ফিরে, পাখিরা এসেছে নিরে, পথ ছিল যত জুড়িয়া জগৎ, আধারে গিয়েছে হারায়। এই লেখা, এটা কবিগুরুর লেখা, যা বিভিন্ন সময় সারা পৃথিবীতে এটা নিয়ে প্রচুর অজস্র অজস্র লেখা আছে। তাই রবীন্দ্রনাথের এই পুণ্যভূমিতে এসে আকাশ বেশ কিছুটা অস্পষ্ট, কিছু কিছু মেঘ হয়েছে, এবং যখন মেঘ হয়েছে তখন এটা গুমোট হালকা, এটা বাতাসও বইছে, বসন্তের বাতাস বইছে, বসন্তকাল চলছে, দোল উৎসব হবে। তাই কবি বিভিন্ন দোল উৎসবে তার প্রচুর লেখা আছে। এই যে সৃজনী শিল্প গ্রাম বোলপুরে যে মাঠে রয়েছি, চারিদিকে আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ দেখাচ্ছে এক একটা কারুকার্য শিল্প বৈচিত্র্যের কথা বলছে। কেন? যতই বিজ্ঞান প্রযুক্তি আধুনিক হোক না কেন, আপনারা কোনোভাবে শিল্প বৈচিত্র্য, শিল্প মনস্ক, শিল্প ভাবনা কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নেই। এর কারণ হচ্ছে, আমাদেরকে শিল্প, লোকশিল্প, লোকসংস্কৃতি বাঁচতে এবং বাঁচাতে সাহায্য করে। তো বুদ্ধং শরণাম গচ্ছান, সামনেই হচ্ছে রে গৌতম বুদ্ধের মূর্তি, যে গৌতম বুদ্ধই হচ্ছে শান্তির পথ দেখিয়েছিলেন। তাহলে একদিকে রবীন্দ্রনাথ, একদিকে গৌতম বুদ্ধের মূর্তি, আর তার মাঝখানে বহু মানুষের এখানে মিলন। শান্তিনিকেতনকে যদি আপনারা টুরিস্ট স্পট হিসেবে ভাবেন, ভুল। বিশ্বভারতী হচ্ছে যে বিশ্বের মিলন ক্ষেত্র। বহু মানুষ, বহু সম্প্রদায়, তারা সবাই আসেন কবিগুরুর লেখা, ছন্দ, বর্ণ, রূপ, রস, কবিতা, আবৃত্তি, উপন্যাসকে নিজের শরীরে মননে গেঁথে রাখার জন্য। তো এখানে এখন নতুন নতুন ভাবনা তৈরি হচ্ছে, আদিবাসীদের নৃত্য হচ্ছে এখানে। আমরা ওই দিকটা যাওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে, এই যে বলছিলাম না, যে লোক সংস্কৃতি এবং লোকশিল্প এবং আদিবাসী নৃত্য এবং হচ্ছে ভাবনা, এগুলো ওদের জীবনবোধকে যেমন উৎসাহিত করে, প্রোৎসাহিত করে, খুব স্বভাবতই হচ্ছে এবং তাদের জীবনের গতি অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একটা শিল্প গ্রামকে ঘিরে বাজার, ক্ষুদ্র বাজার, ছোট বাজার, বড় বাজার সব গড়ে ওঠে। তাই বসন্তেরই দুপুরেই হোক, বিকেলেই হোক, যখন কবিগুরুর পূর্ণভূমিতে এসেছি, বারবার বলছি, কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে না। এগুলো সব হচ্ছে আগেকার দিনে সে পুতুল। এখানে বলা হয় এটাকে চদর বদর বলা। চদর বদর একটা প্রচলিত বিষয়, এবং যে চদর বদরের কথা বলছে আছে, সেটা হচ্ছে লোকায়ত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা লোকশিক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে পুতুল নাচ, যাকে পাপেট বলা হয়। এবং এই গ্রাম্য জীবনের আর্শি হিসাবে পুতুল নাচ নানান দিক প্রতিফলিত করতে সক্ষম। এটা হচ্ছে চদর বদর বলা হয় না। এই হচ্ছে হাট, ডান দিকে সন্দীপ দেখাচ্ছে হাট, যে হাটে প্রচুর মানুষ এখানে আসেন, এবং এদিকে আমরা এই যে আদিবাসী নৃত্য যেটা হচ্ছে, আমরা সেটা এখানে দেখব। যে নৃত্যের মধ্যে দিয়ে একটা ছন্দ আছে, যে নৃত্যের মধ্যে একটা ঐতিহ্য আছে, যে নৃত্যের মধ্যে একটা বৈভব আছে,
যে নৃত্যের মধ্যে একটা ধারা আছে, যে ধারার মধ্যে একটা উপধারা আছে, যে উপধারার মধ্যে একটা স্রোত আছে। খুব স্বাভাবিকভাবে এরা এই হচ্ছে রে আদিবাসী নৃত্যটা করলো। এরা যেটা করে এটা ওদের জীবনের খুব গুরুত্বপূর্ণ। তো এই মায়েরা এবং বোনেরা আছে আদিবাসী নৃত্যের সঙ্গে, তারা একটা অনুষ্ঠান করেন, তারা এখানে কিছুই তাদের জীবন জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। কলকাতা হোক, সারা বাংলায় হোক, বিভিন্নভাবে কিন্তু এই এদের নাচ দেখতে আসে। দেখতে আসে এই কারণে, কারণ এদের টানেই আসে। এরা বিভিন্ন যে সমস্ত শিল্পকলা দেখালেন, অবশ্যই মন্ত্রমুগ্ধ হওয়ার মতো। কবিগুরুর যে ভাবনাতে আছে যে লোকজীবনের সঙ্গে যুক্ত যে লোকশিল্পগুলো, যেগুলোকে বিভিন্ন সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গে এক আধুনিকতার ফরম্যাটে নিয়ে যেতে হয়। ফরম্যাট তো তখন আসেনি। আমি চিত্র সাংবাদিককে বলবো যে যে নৃত্য যেটা হচ্ছে, এবং আমার চিত্র সাংবাদিককে বলবো এদিকে আসার জন্য। হচ্ছে রে খড়ের চাল। কোথায় বাড়ি দেখি? কোন জায়গা, কোন জেলায়? গোসাবা থানা। প্রচুর গোসাবা আছে নাকি? নেই তো। এই হচ্ছে আটচালা, ওপরে খড়, আর হচ্ছে রে ওনার বাড়ি গোসাবা। তাই ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুর এমন মিলন ক্ষেত্র বানিয়েছেন, তীর্থক্ষেত্র, যেখানে সবাই আসেন বাংলার। তো এই দুপুরে কোনো গলদঘাম পরিস্থিতি নেই, কিন্তু যেটা হচ্ছে এই আটচালাতে এসে বসলাম, কিছুটা মনকে শান্তি দিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা সেগমেন্টে দেখবেন, শুধু নয়ন রায়কে রাজনৈতিক পরিবেষ্টিত পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করবেন না। আমরা সমাজের এবং বিশেষ করে কবিগুরুর আমরা যে সমস্ত শিল্প ভাবনা তার লেখার মধ্য দিয়ে আমরা পেয়েছি, সেগুলো আমরা, আমার চিত্র সাংবাদিককে বলবো যে দূর থেকে নাচটা দেখানোর জন্য। তারা কিন্তু নাচছেন, এবং আদিবাসী মেয়েরা, আদিবাসী মায়েরা, তারা কিন্তু বাহ, এক্সেলেন্ট। এটাই তো বাংলা, এটাই তো বাংলার বৈচিত্র্য, এটাই তো বাংলার লোকশিল্প। এগুলো সব মূর্তি, বিভিন্ন মূর্তির বহু বছর ধরে এখানে আছে, বিভিন্নভাবে কালেকশন হয়েছে। পাশে যেহেতু কোপাই নদী আছে, অজয় আছে, বিভিন্ন মূর্তিগুলোকে এখানে রাখা হয়েছে, এগুলোকে সযত্নে লালন পালন করা হয়। তো যা ঘুরে দেখলাম বা দেখালাম, আপনারা এর আগেও দেখেছেন এই সেগমেন্ট, কিন্তু এই সেগমেন্ট আপনাদের ভালো লাগা উচিত। এবং আমরা মনে করি যেটা, যে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন না। দেখুন যে কত কি আমরা, যা বাংলায় অনেক কিছু দেখানো হয়নি, আমরা দেখাবো। হ্যাঁ, আমরা দেখাবো, কারণ আমরা দায়বদ্ধ, আমরা সামাজিকভাবে দায়বদ্ধ, আমরা বিভিন্নভাবে দায়বদ্ধ। তো কবিতা বলছেন, কবি বলছেন, কবিতা আবৃত্তি আমি করি না, তবু বলছি, তবু মনে রেখো যদি দূরে যাই চলে, বা চলি, মাফ করবেন, চলে নেই চলি আছে। আবার বলছি, তবু মনে রেখো যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূর স্মৃত কাহিনী, কেবলই ঢাকা পড়ে নব নব জীবনের জালে।
তবু মনে রেখো, যদি বড় কাজে থাকি, নতুনে প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শান্ত আঁখি, পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন। তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যাবেলা, অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা। তবু মনে রেখো, যদি মনে পড়ে আর আঁখি প্রান্তে দেখা নাই দেয় অশ্রুধারা। সত্যি এই বসন্তের দুপুরেই দেখা হলো, কিন্তু কথা হলো না। অনেকটা মনের আশা, অনেকটা আকাঙ্ক্ষা, অনেকটা উমান নিয়ে আমি এসেছিলাম। বসন্ত মানেই তো প্রেম, বসন্ত মানেই ভাবনা। তাই রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে আমার জীবনটা অনেকটা এক। এই কবিতার সঙ্গে আমার জীবনটা অনেকটা এক। দেখুন, ভালোবাসা প্রেম হচ্ছে একটা আপেক্ষিক অর্থ নয়, এগুলো জীবনের সঙ্গে জুড়ে থাকে, যা কবিগুরু তার কবিতার মধ্যে বলেছে। এই যত দূরেই থাকি না কেন, রবীন্দ্রনাথের কবিতার এই বসন্তের এই যে কথাটা উনি লিখেছেন, আমি মিস করবো। তাই মিস করবো সমাজ ব্যবস্থার বিভিন্ন ঘটনার যে বহমান পরিস্থিতির সাক্ষী আমি থেকেছি, সেগুলো অবশ্যই আমি মনে রাখবো। তাই তবু মনে রেখো, যদি মনে পড়ে আর আঁখি প্রান্তে দেখা নাই দেয় অশ্রুধার, অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা। খেলা থামেনি, বসন্ত দিন, কড়কড়ে রোদ, উপরে আকাশ। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ। আমরা আছি, আমরা থাকবো, আমরা বহমান, আমরা বর্তমান। ভবিষ্যৎ কি হবে বলা মুশকিল, কিন্তু অতীত কখনই ক্লোজ চ্যাপ্টার নয়। অতীত হচ্ছে ঐতিহাসিক ঘটনার বর্ণময় এবং হচ্ছে বিভিন্ন ঘটনার সাক্ষী, যা আমাদের সমৃদ্ধ করেছে। ভালো থাকবেন সবাই। নমস্কার, আমি নয়ন রায়, সৃজনী গ্রাম, বোলপুর, শান্তিনিকেতন। নমস্কার।